ঘর থেকে বেরিয়েছে আর লোক মরে গেছে আপনার দিকে ওই এইখানে মৌলানা নজরুল সাহেবের গাঁটায়, বুঝলেন? ঘর থেকে বেরিয়েছে, হাই হাই বোন গো বোন, মরে গেলি বোন, বলে গেলি না বোন, ওলো দুধের হাঁড়িটা ঘর ঢুকিয়ে নিবে বোন গো বোন, মরে গেলি বোন, কোথায় গেলি বোন, ওলো গোস্তর হাঁড়িটা গরম করে নিবি, নাহলে গুঁদিয়ে যাবে। ফেরেশতারা বলি সারা দুটো ক্যাসেটে লেগেছে নাকি রে, এটাও চলছে ওটাও চলছে। মেয়েরা, এরপর আমি যদি কোনোদিন আপনাদের গায়ে জলসা করতে আসি আর মেয়েদিকে রাঁধতে দাও, ইঁদুর মারা বিষ থাকবে গোস্ত। কিন্তু আমি যেটা বলছি বাস্তব বলছি। একটা কথা আমাকে দেন, এরপর আর দ্বিতীয় কখন দেখা হবে জানি না। আমি মরে গিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, ওয়াজ করতে এসছি। এরম হয়েছিলাম। হেলথ দুর্গাপুরের 84,000 টাকা 3 দিনে। কে দিয়েছে? গাঁয়ের ছেলেরা। যে ট্যাক্সিটা করে নিয়ে গিয়েছে 15 লক্ষ টাকা দাম, গাঁয়ের ছেলেদের। তারপরে আমি বললাম আমাকে নিয়ে পালিয়ে চলো, খুব কষ্ট হচ্ছে। ঘরে নিয়ে এলো। ওরা বললো আবার নিয়ে যাব। আসমার মা বললো আর যেতে দেবো না, এরপরে মরে তা ঘরে মরুন। আমি বললাম আমি মুটি আর যাবো না, আমাকে ধরতে এলে লাথি মেরে দেবো। দিয়ে আল্লাহ এখানে এনে বস করিয়েছে, দুর্গাপুর হেলথ থেকে ঘুরিয়ে এনে। কে ভালো করেছে? এক্ষুনি আমার কাছে একজন ক্যান্সারের রুগী বসছিল। কে ভালো করেছে? কাজে কাজেই আমাকে কথা দেন আপনারা জীবনে শিরক করবো না, বলুন ইনশাআল্লাহ। এখানে দেওবন্দি বেরেলি ফুরফুরা এসব নাই, শিরক করবো না। গাছতলা, পিততলা, মেইজিতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া, তেঁতুলতলা, কুলতলা, কোথাও মানত মানসিক করবো না, ভাত বিলি করবো না। এখন আমাদের বর্ধমানের মেয়েরা বলছে, এখানকার মেয়েরা বলছে নাকি কি জানি না, বলছে হলো শওকত সাহেব হেড মৌলানা হলে কি হবে, ওর তাবে যে একটা ইন্দুর ছানাও হয় না লো। আর দুর্গাপুরে সে খ্যাপা বাবা দাড়ি মো চেঁচে দিয়েছে, ধুতি পরে, সে লেগলি মো চলা বেটা ছেলে। শালা মেয়েরা কি বলছে রে, মেয়েদের ময়লা, আজীব আজীব গরিব ময়লা। আল্লাহ মেয়েদিকে আগে জান্নাত দিয়ে দিও, না হলে আমাদেরকে ঢুকতে দিবে না। ওদের ময়লা বুঝা ভার। মেয়েদের ময়লা শুনেছ? আর মেয়েরা কি করে, কি মেয়েরা যখন নামাজ পড়ে না, নামাইতান সাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাত মুতাওয়াজ্জিহান আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেয়েরা তো জোরে বলতে পাবে না, নামাজ ভেঙে যাবে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিড়ালটা তাড়লো, দুধে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলছে সালা নামাজ পড়তে পড়তে বিড়াল তাড়ছে, ই কোন গুখুকুর বিটি রে। তারপরে বললে তওবা আস্তাগফিরুল্লাহ তওবা। এই তওবাটা কিরাম জানো? সে রুনা লাইলা তওবা। ঘরের লোকরা বলেছে, দোয়া তাবিজ করেছে, প্রতিবেশীরা বলেছে, জেনে ভূতে ধরেছে। কি করে বলি আমি কারোর সাথে প্রেম করেছি? তওবা তওবা। ফেরেশতারা বলছে সারা প্রেম করেছি বলছে, আবার তওবা তওবা বলছে রে। তো মেয়েরা নামাজ ছেড়ে দিয়ে বলছে তওবা 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 আস্তাগফিরুল্লাহ না, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ছে কুকুরটা তাড়লো, গোস্তের হাঁড়িতে মুখ দিয়ে দিবে। ফেরেশতারা বলে তোকে আর নামাজ পড়তে হবে না, তো হয় কুকুর তাড়গা না হলে বিড়াল তাড়গা। মেয়েদের আশ্চর্য আশ্চর্য মেয়েদের ব্যাপার। ঘর থেকে বেরোইছে, এটা কি গ্রাম? হ্যাঁ লালমোহন, হাসতে পাবেন না, লালমোহনপুর। ঘর থেকে বেরিয়েছে আর লোক মরে গেছে আপনার দিকে ওই এইখানে মৌলানা নজরুল সাহেবের গাঁটায়, বুঝলেন? ঘর থেকে বেরিয়েছে, হাই হাই বোন গো বোন, মরে গেলি বোন, বলে গেলি না বোন, ওলো দুধের হাঁড়িটা ঘর ঢুকিয়ে নিবে বোন গো বোন, মরে গেলি বোন, কোথায় গেলি বোন, ওলো গোস্তর হাঁড়িটা গরম করে নিবি, নাহলে গুঁদিয়ে যাবে। ফেরেশতারা বলি সারা দুটো ক্যাসেটে লেগেছে নাকি রে, এটাও চলছে ওটাও চলছে। মেয়েরা, এরপর আমি যদি কোনোদিন আপনাদের গায়ে জলসা করতে আসি আর মেয়েদিকে রাঁধতে দাও, ইঁদুর মারা বিষ থাকবে গোস্ত। কিন্তু আমি যেটা বলছি বাস্তব বলছি। মা জান্নাতি, মায়ের পায়ের তলায় জান্নাত, মা হতে হবে। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। স্বামীর খেদমত করো, গেঞ্জি জামা কেচে দাও, স্বামী বাদ থেকে এলে মুখের কাছে বসে পাকা করো।
আপনার শরীরটা ঘামছে, আপনি হাটে গেলেন না কি? বলে হ্যাঁ হ্যাঁ দাও, একবার পাক করে দাও। চা করে আনবো, একটু না শরবত করবো, বলো কাগজি লেবু দিয়ে, যদি না থাকে নুন কাগজির পানি করে দাও, দিয়ে খাওয়াও, মুখটা একটু পুঁছে দাও। স্বামী বলছে, আল্লাহর নবী বলছেন, যে স্ত্রীর মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে সেই স্ত্রী জান্নাতি, সেই স্বামী জান্নাতি, সেই স্ত্রী জান্নাতি, যার মুখ দেখে স্বামী সন্তুষ্ট হবে। এরকম করে নিবে একবার মুখটা। আসসালামু আলাইকুম, চা দেবো না শরবত দেবো, কি খাবেন বলুন? সেই স্ত্রী জান্নাতি। কোনো আমল করতে হচ্ছে না, নামাজ রোজা হজ যাকাত, জান্নাতি। তালাইকে বিছিয়ে লম্বা করে জলসা এসে হাই বোন, কাজের বেলায় ফাঁক। দুটো বউ আর শাশুড়ি এক কাছে করে দাও, দেখো গিবতে আকাশ ফাটিয়ে দেবে। আমার শাশুড়ি ফেরাউনের মাল, জ্বলিয়ে দিলে ফেরেশতারা বলছে ইয়া কি করে লিখবো? শাশুড়ি ফেরাউনের মা বলছে। আর চারটা শাশুড়ি যদি এক কাছে হয়, ওরে বাপরে আমার বৌমা জ্বলিয়ে দিলে জাহান্নামীর বিটি, গুকুর বিটি, সে শুরু করলে ফেরেশতারা বলছে ইয়া লিখতে পারবো না, বহুত লম্বা চওড়া। কি বলতে হবে? আমার শাশুড়ির মতো শাশুড়ি নাই, আমার বউ মায়ের মতো। মেয়েদের যে আজীব গুণ, বুঝলেন? আপনাদের গায়ে বলবো না, কারণ যাবার সময় ছেলেরা আবার পয়সা দিবে না, অন্য গায়ে, বুঝলেন? একজনা তার মেয়ের বিয়ে দিয়েছে, জামাই খুব ভালোবাসে, যা রোজগার করে 30,000 2,000 মায়ের কাছে রেখে দিয়ে বাকিটা বিবিকে দিয়ে দেয়, আলমারিতে রাখো, চাবি তার হাতে। তার মা বলছে আমার বিটি না রাজরানী, চাবিকাঠি আলমারির আমার বিটির কাছে, চালের হাঁড়ি আমার বিটির কাছে, রাজরানী। এবারে সে বেটার বিয়ে দিয়েছে, বউ ঘর খেয়েছে। এবারে বেটা 2,000 টাকা জমায়, তাকে 1800, মাকে 200। আপেল আঙ্গুর বেদানা, মায়ের লেগে আঙ্গুর, ওর লেগে আপেল। এবারে এই মেয়েটা যে বলছিল রাজরানী, সে বলছে আমার বউ একবার ফেরাউনের বিটিল, আমার বেটাকে গুটাই গিলে লিয়েছিল, ওই মেয়েটা বুঝতে পারো নাই? ওর বিটির পিঠে আলমারির চাবি ঝুলছে, খুব খুশি। আর ওর বৌমাকে চাবি দিয়েছে বেটা, তখন বলছে ফেরাউনের বিটি, এক বাউ মে দো হাওয়া। যাই হোক, একটা একটা করে বলবো, সবাই আমল করবো তো, আপনারা গোলমাল করবেন না, বুঝলেন? আমার ওই শ্বশুর গাঁয়ের দিকে, ওই গাঁয়ের নাম বলবো না, একজন হাজি সাহেব হজ করেছে, বুঝলেন? দিয়েছিলা মসজিদের থেকে বেরিয়ে পাশের ঘরটি চা খেতে ঢুকে পড়ে, পিরাই তো আরেকজন হাজি সাহেব এই এনার মতন থাকতে পারেন না, তো বলে দেয় মুখের উপরে, বলে এই হাজি সাহেব অর্ধেক ঘর ঢুকে চা গেছে কেন? লোকে কি বলবে, ওর স্বামী মরে গেছে, মেয়েটা বলে এই চা এক কাপ লাল চা খায়, এতে কি তোর, বুঝলি? বলে না, এটা তোর ভুল হচ্ছে তো। বললে তুই আমার চোখটা নিয়ে দেয়, আমি যখন ওদের ঘরে চা খেতে যাই, পাতলা ফিনফিনে কালো রঙের মেয়ে, মুখে বসন্তকারী দাগ, সে যখন এগিয়েই ঘুরে বেড়ায় মনে হয় যেন ঘোড়া ছুটছে। আর আমি যখন ঘরকে যাই, বুঝলি, সে হারাধনের মা, মনে হয় গুদা হাতিটা লাসছে, ধপায় 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 ধপায়। হেসে মরে যাবে, বিয়ে করে নাই দিয়ে হাসছে শেষকালে। হে বাবা, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সবাই বলুন, শিরক করব না ইনশাআল্লাহ, বলুন। কসম খোদার করে বলছি, একদিন না একদিন জান্নাতে যাবে। চুরি করেছো মার খাবে, ডাকাতি করেছো মার খাবে, ব্যভিচার ঘটে গেছে মার খাবে, দাড়ি চেঁচেছো মার খাবে, কিন্তু শিরক করো নাই বলে একদিন না একদিন জান্নাতে যাবে। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে শিরকের আয়াত আরম্ভ করব, বলবো ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। সেদিনের কথা স্মরণ করো, যেদিনে লোকমান হাকিম বললেন, ইয়া বুনাইয়া, মেরে প্যারে বেটে। এখানে একটা কথা বলে রাখি, আপনি শুনে রাখুন। যখন আপনি ইসলামের কথা বলবেন, তবলিগ কথা বলবেন, মিষ্টি কথা বলবেন, প্রেমের সাথে বলবেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন?
আপনাকে কদিন দেখতে পাইনি, কুটুম ঘর গেলেন বোধ হয়, সেই কারণে মসজিদেও আসেন নাই। বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো, যায় নাই, নামাজই ছেড়ে দিয়েছে। বলে তুমি ঠিকই বলেছো। তারপর দিন এই আসরের সময় উজু করে চলে গেছে মসজিদ, বুঝতে পেরেছ? আসরের সময় উজু করে মসজিদ চলে গেছে। আপনার বলার ভঙ্গিমায় আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, কদিন দেখতে পাই নাই। কিন্তু যদি বলতো কি ব্যাপার, বলছি তো নামাজ ছেড়ে দিয়েছি না, কি বে তো ছেড়েছি বেশ করছি, তোর কি বে, যাচ্ছালা বেনামাজি হয়ে গেল লোকটা। এই যে কি বলছে এখানে, ইয়া বোনাইয়া আই মেয়ে প্যারে বেটে, ইয়া এবনি মানে হে আমার বেটা, আর ইয়া বোনাইয়া আই মেরে প্যারে বেটে, লা তুশরিকে বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীকে করো না। মায়েরা মনে মনে বলো, আপনারা জোরে জোরে বলুন, কারোর সঙ্গে আল্লাহ শরীক করবো না, বলুন ইনশাল্লাহ, কারোর সাথে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় পাপ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর মানুষকে আমি তার মায়ের ব্যাপারে নসিহত করেছি। ওয়াসাইনা নসিহত করেছি। হামালাতহু উম্মুহু আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে কষ্টের ওপরে কষ্ট সহ্য করে পেটে করে বহন করে 2 বৎসর। আমাইন, এই 2 বৎসরটা কি, দুধ ছাড়া পর্যন্ত। কোথাও কোথাও আছে সালাসুনা শাহরা, 30 মাস, 2.5 বৎসর। এটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 2.5, মিনিমাম 2। 2-এর থেকে কম দিলে মায়ের গুনাহ হবে, আর 2.5 পার করে দিলে অপরাধ করা হবে।